কথা চলো না আব্বা। আরে আমার কই লয়ে যাস? আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোমার জামাই খালি তোমার লাগে একটু কথা কইবো, তুমি এত ভয় পাইতেছো কেন? কথাই কথা আসতে গেছে। কি ব্যাপার? দল বল নিয়ে সব এক জায়গায়, আবার কি ঝামেলা করছো? হ্যাঁ, ও বুঝতে পারছি, টাকা পয়সা আমি কিন্তু একটা টাকাও কারো দিতে পারবো না। মানে আপনি দেখি ঘুমের মধ্যে জাগরণে সবসময় টাকা টাকা চিন্তা করেন। টাকা ছাড়া কি মানুষের আর কোনো কথা থাকতে পারে না? আপনার লাগে অন্য একটা কথা আছিল আমার। কি কথা? আপনি একটু বাজারে যাইতো। আরে 3 দিন আগে না বাজার করলাম, তোমারে কইলাম যে লবণ তেল একটু কম কম খরচ করো, মশলা কম কম খরচ করো, তাহলে বেশি দিন চলবো। আপনি এমন এমন করে কইতাছেন যে আমি মনে হয় তেল মশলা লবণ সবকিছু নিয়ে বাজারে বিক্রি করি। বিক্রি করতে পারো, কোনো বিশ্বাস নাই। আহা আব্বা আমনে খামাখা কি শুরু করলেন আম্মার লগে দেওছে বউ? তোমার বাপে আমার শাশুড়ির জন্য শুরু বানাই লাইছে। আব্বা আম্মা তো কথাটা আপনার বাইঙ্গা কইতাছে না, আমি আপনার বুঝাই কই। আমনের বাইত মেহমান এবো, স্পেশাল মেহমান, আমার পক্ষের মেহমান। তো তোমার পক্ষের মেহমান তোমার বাড়ি তুই আমার বাড়িতে কি লাগাইব? স্পেশাল মেহমান জামাই বাবাজি খালা আসতেছে আমার বাড়িতে প্রথমবার। আমার বড় খালা বুঝছেন, বড় খালা তো নিজের মাল্লা হানই। আমার কটা দিন ধইরা বড় খালারে দেখতাম বললা ইমন মনটা ফুরতা ছিল, এর লেগা খালারে ফোনটা কইছি আয়া বড়। তোমার খালারে বলো যে আমার শ্বশুর বাড়িতে হেরে রাখার মতো জায়গা নাই, তোমার খালা তোমার মার মতো তোমার বাড়িতে দাওয়াত দাও তারে। আব্বা আমার খালা তো আমার বাড়িতে কত গেছে, আমার হুর বাড়িটা দেহুনের আমার খালার খুব শখ। আমি তো আপনার অনেক সুনাম করছি, আমি যে খালি বাগুন খাওয়ানি এটা তো কইছি না। মানে চিন্তা করলাম আমার খালা যদি বাড়িটা দেখতে চাইছে তার দিলে উপরে একবারে। আব্বা আমি কইতেছিলাম কি, বড় ভাইয়ের যেহেতু মেহমান আইবই, তাহলে কাম করেন আব্বা, আপনার ছোটবেলার বন্ধু আমার আব্বা আর আম্মা দুইজন রে দাওয়াত দেন। বিয়ের পরে তার দাওয়াত দেন নাই। এসব করে ছোট লোক, ছোট জামাই তোমার মিয়া এই যে খালি বাম হাতটা ঢুকাই দেওয়ার অভ্যাস আর গেল না। দেখতে পাইতেছো আমার খালার লোড়ে আমার নিতে পারতেছ না, বেটা কাইতে যেতেছে গা, কেমন আওলাই আছে গা, দেখছো 1 লাখ টাকা খরচ করে যেটা রিং করাইছি মনে আছে নি? পরে আবার যদি একটা রিং করার লাগে টাকা দিবা কইতে। হ ছোট জামাই, আব্বারে বেশি চাপ দিও না। আব্বা মেহমান তো আর ডেইলি আসে না, একটু যান না বাজারে যাই, একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসেন যান। আমি কোনো বাজার সদাই করতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ওই যে বেগুন আছে আর খেতে পাট শাক আছে, এগুলা দিয়া লাগলে আরো 2টা আইটেম বানায় মেহমানটা খাওয়াবি। আপনার কথা হইলে মনে হইতেছে আমি যে আপনার একমাত্র, ও না একমাত্র তো না, আমি যে আপনার বড় জামাই। আপনার বাইক যাইতে বেড়াইতাম মনে বাজারটা কিনা পুরোটা করে বাইতে দেওয়া পারেন আপনি, কথা কথা খালি খুঁড়াটা দিতে পারে। আপনি কি মনে করতেছেন আমি আর আপনি যেরকম ছোট লোক, আমার খালা এরকম ছোট লোক? বিশাল বড় বাড়ির, বিশাল বড় মনের মানুষ আমার খালা। আপনার লেগে যে কি কি কিনে লাগবো বাড়িতে আপনার তো চিন্তাও করতে পারতেছেন না আম্মা। আমার কইলাম ভয় লাগতেছে, খালায় কিন্তু আমার সময় এই বাড়ির 1 মাসের বাজার সদায় দূরে কি খাবেন, রাইতে কি খাইবেন, 1 মাস পরে কি খাবেন, এই বাজার সদায় পছন্দ করে লই তার। আপনি দেখবেন চাউলের বস্তা লবণের বস্তা পছন্দ লেয়া পড়ছে খালায়। বুড়ি আল্লাহ এত ভালো তোমার খালা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার খালা আগে আমার বাড়িতে আসুক, তারপরে অবস্থা বুঝা ব্যবস্থা নিব। এখন আমি বাজারে যাবো না। আরে আব্বা শুনেন, অবস্থা বুঝতে ব্যবস্থা কথা কইলে হইব? আরে শুনুন শুনুন আব্বা, আরে আব্বা বাবা ভালো আছো? জি চাচি ভালো আছি। আপনার কি মিষ্টি লাগবে নাকি চাচি? হ্যাঁ বাবা মিষ্টি লাগবো। তা তোমার এই সবগুলা মিষ্টি কি ভালো? কি কোন চাচি, এই বাজারে যত দোকান আছে সবচেয়ে ভালো মিষ্টি আমাদের দোকানে পাওয়া যায়। ও খারাপ মিষ্টি নাই? খারাপ মিষ্টি? খারাপ মিষ্টি তো আমরা বিক্রি করি না চাচি। ও না না খারাপ মিষ্টি পাওয়া যায়, এর আগে আমি অনেকবার কিনছি খারাপ মিষ্টি কম দামে, খাইতেও খুব ভালো বুঝছো, ভালোই স্বাদ, আমি খাইছি তো এই জন্য কইলাম আর কি। তা বাবা এই তোমার এই মিষ্টির দাম কত, কেজি কত? কোনটা নিবেন? লালটা নিলে 400 টাকা কেজি, সাদাটা নিলে 450 টাকা কেজি। 400 টাকা কেজি? তো 400 টাকারটাই নিমো। আচ্ছা বাবা এই 20 টাকার মিষ্টি দেওয়া যায় না? 20 টাকার মিষ্টি? 20 টাকা তো একটা মিষ্টি পাবেন না আপনি। ও একটা পাবো না? আচ্ছা যাজ্ঞা তোমার আমি আর 10টা টাকা বাড়াই দেই, তুমি আমার একটা মিষ্টি দাও। ও খাবেন মনে হয় এখন? আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও, না না বাবা এই খামো খামো এখন খামো না। আচ্ছা তুমি একটা মিষ্টিরে 7টা ভাগ করে দিবা। এক মিষ্টি 7 পিস? হ্যাঁ
এই খালা শ্বশুরে মামা হ্যাঁ 7টা ভাগ করবা। ওই মিষ্টিটারে করবা কি গোল 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 করে দিবা। আর শোনো স্ট্যান্ডার্ড সাইজ করবা, বেশি বড় না বেশি ছোট না, যাতে সব সমান হয়। নাও করো। তো মিষ্টি কি কার্টুনে নেবেন না পলিতে নেবেন? কার্টুনে নিলে কিন্তু 10 টাকা বেশি দিতে হবে। 10 টাকা বেশি? না না না, বেশি দেওয়া যাবে না তো। তুমি এক কাজ করো, কার্টুন তো আর খাবো না, খাবো তো মিষ্টি। ওই পলিথিনেই দাও। কার্টুনের ওজনে একটু শিরা বাড়াই দিও। ঠিক আছে আছে, আপনি দাঁড়ান আমি দিচ্ছি। ঘামতে ঘামতে অস্থির হয়ে গেলাম। আমার এই ঘাম কি সস্তা? রক্ত পানি করা ঘাম, খায়া খায়া আমি রক্ত করছি। ও হরান হয়ে গেলাম। এই ভ্যান 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 খারা 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 খারা। এই আমার বিয়ে বাড়ি নিয়ে চলো। বিয়ে বাড়ি? আপনার বিয়ে বাড়ি আমি কেমনে চিনি? ও তাই তো, তুমি তো আমার বিয়ে বাড়ি চিনবে না। আচ্ছা জাগা, রসুলপুর চিনো? হ্যাঁ রসুল। ওই রসুলপুরে আমার বিয়ে বাড়ি, ওইখানে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, ওটা ধরো ধরো ধরো। ভাড়া কিন্তু 200 টাকা। কি কইলা? 200? তার মানে 2-এর পিছে 2টা শূন্য। কি কও? বাজারেও তো 200 টাকা চাইছিল, এর মধ্যে যে 2 কিলো হাঁটতে আসলাম, এটার কি কোনো দাম নাই নাকি? ভাড়া কমবো না? একটু কমাও। আচ্ছা আপনার 50 টাকা কম দেন, 150 টাকা দেন ওটা। শোনো, আমি তোমার মায়ের মতো। হ্যাঁ 20 টাকা তো। আচ্ছা জাগা, তোমার আরো 10টা টাকা বাড়াই দিলাম, 30 টাকা ফাইনাল। চলো। আপনার তো বরফ দেখে কিপটা। করতে কিপটা হইলাম? 30 টাকা দিমু, তারপরও আমারে কিপটা কও? এটা একটা কথা কইলা? হ্যাঁ শুনেন, আপনার জন্য এত কইতাছেন, আপনার জন্য 100 টাকা। গেলে যান, না গেলে চলে যান। আচ্ছা শোনো, তোমারটাও বাদ আমারটাও বাদ। আমি 30 টাকা থেকে বাড়াই লাস্ট ফাইনাল 50 টাকা দিমু। আমার একটু নিয়ে চলো, তুমি তো ওদিকে যাইতেছো খালি ভ্যানটা লইয়া। আচ্ছা ঠিক আছে, ওটা। আচ্ছা আচ্ছা, এটা একটু রাখো। এই আসেনি কেউ? যাইব নি রসুলপুর? রসুলপুর রসুলপুর যাইব কেউ? আছে নাকি কোনো যাত্রী, কোনো প্যাসেঞ্জার? ভ্যান 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 রসুলপুর। না যাবো, আমরা রসুলপুর যাবো। রসুলপুর যাইবা? হ্যাঁ রসুলপুর যাবো, কিন্তু আপনি কে? আরে আমি কি মানে, এই যে দেখতেছো না ভ্যান, ভ্যানের হেল্পার আমি। ভ্যানের হেল্পার? আর আজ শুনলাম বাসের হেল্পার। ভ্যানের হেল্পার শুরু হলে আর কবে থেকে? আচ্ছা যেটাই হোক, কিন্তু ভাড়া কত? ভাড়া তো 200 টাকা। আচ্ছা জাগা, তোমরা যেহেতু দুইজনের 200 টাকা দিও। দাও টাকা দাও, আগে টাকা দাও। দিয়া দেন, চলুন যাই। অনেক আছে। ব্যাস, এবার ওঠো, উঠা পড়ো। তাড়াতাড়ি যাই। আর কেউ আসেনি রসুলপুর? রসুলপুর আপনি এটা কি করলেন? আপনি তো ভাড়া পড়েছেন 50 টাকা। দেন 200 টাকা দেন আমাকে। এই, তোর দেবো কেন টাকা? টাকা কি তোর নাকি? তুই কইছস রসুলপুর রসুলপুর? হ্যাঁ, এটা হেল্পারি করছি আমি, আর তোরে তো আমি ভাড়া করছি, রিজার্ভ ভাড়া করছি 50 টাকা। তুই 50 টাকায় নিবি। এখন আমি যাই কামাই সব আমার। বেশি কথা কয় বেনলা। চলো। আপনার ধর্ম আমি? এই স্যার, আমার ধরম লাগবো না। যা এই দাঁড়া। যা রসুলপুরে যা। রসুলপুর আর কেউ আসেননি? রসুলপুর রসুলপুর 50 টাকা। কেমনটা লাগে? তোমার এত কইরা বললাম আব্বার কাছ থেকে চাইয়া 200 টাকা নিয়ে আমার দেও, আমি একটু আগে আগে খালারে নিয়ে আসি। তোমার এই অজপাড়া গ্রামের মধ্যে কই না কই আমার খালা হারাই গেছে। আল্লাহ জানে কি কষ্ট জানি করতেছে আমার খালাটায়। আড়াইবো না, আইতে পারবো। আমি তো আব্বারে চাইছি, আব্বা না। কোনো কষ্ট হয় নাই বাবা আমার আইতে। খালা তুমি আইছো খালা, তো তোমার কাছে তো হইছে হইছে মা হইছে। রেখে দে ব্যাগটা, রেখে দে। তোমার কোনো কষ্ট নেই তো? আরে বাজান, আমার কষ্ট হইব? হ্যাঁ, তোর খালারে কষ্ট দেয় এই দুনিয়ায় এমন মানুষ আছে নাকি? আর বাজান শোন, আমি তোর এই বাড়িতে আইতে আইতে 150 টাকা কামায়া ফেলাইছি। আমি পঙ্খিরাজে কইরা আইছি। দেখছো কারো আইতে নাইতে তো ছুটে লাভ। কই দেখি আমার বাড়িতে পঙ্খিরাজে চড়ে কে আইছে, তার সাথে একটু বাতচিত করি। আমার পঙ্খিরাজে চড়ার খুব শখ। আমার খালা। আপনি মনে হয় আমার বেয়াই, তাই না? আপনার মুখে তো দেখি কোনো রসকস নাই। জাগা, আপনি যে মজার মানুষ, আমার এটা খুব ভাল লাগছে।
আচ্ছা এত কথা না বইলা খালা চলেন না ঘরে চলেন, অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন। আরে খারা খারা, এত তারা কিসের? পঙ্খিরা যে চলে আইছে, আর তোর জামাই কইছিল তোর খালা শাশুড়ি যেদিন আইবো দুনিয়ার বাজার সদাই করে লই আইবো। আমার বাড়িতে এক সপ্তাহ বাজার করা লাগবে না। তো তোমার খালারে বলো কি আনছে আমগুলো একটু দেখাইতে। আব্বা আপনি কিন্তু একদম বেশি বাড়াবাড়ি করে ফেললেন। আমার খালা পল্লাবর্তন আমার শ্বশুর বাড়িতে আসছে, আপনি তার ঘরের ভিতরে পর্যন্ত ঢুকতে দিলেন না, উঠানের মধ্যে খাড়া করাই এইসব ছোট ছোট কথাবার্তা বলতেছেন, এমনি অপমান করতেছেন। খালা তুমি খালা রইছো কেন? তুমি কি কি আনছো খুললা বাইর করো, বাইর করে আমার হাতে দাও, আমি একটা একটা করে আমার শ্বশুরের মুখের মধ্যে ছুঁড়ে মারি। আরে বাজান, তুই এত চিন্তা করতেছিস কেন? হ্যাঁ, তোর একটা ইজ্জত আছে না, আমার একটা ইজ্জত আছে না। আমি তোর খালা, চৌধুরী বংশের মাইয়া। আমি কি তোর শ্বশুর বাড়িতে আইসা তোর ইজ্জত খোয়ামো? আমি ইজ্জতের সাথেই আইছি। ওই যে তোদের ওই গ্রামের একটা মিষ্টি দোকান আছে না, বিখ্যাত মিষ্টির দোকান, ওইখান থেকে আমি দামি মিষ্টি নিয়ে আইছি। সাব্বাস খালা, সাব্বাস। আমি জানতাম আমার খালা জীবনও কোনোদিন শ্বশুর বাড়িতে আমার সরে যেতে দেবো না। আমি কইছিলাম না তোমারে? খাওয়া তো তুমি মিষ্টির প্যাকেটটা তাড়াতাড়ি বাইর করো, আমি একটা টাকা মিষ্টি একবার দেখাইয়া প্রমাণ করি আমি কত উচ্চ বংশের। দাও তাড়াতাড়ি দাও প্যাকেটটা। কই? হ্যাঁ, এই তো আমার হাতেই তো আছে মিষ্টি। এই যে মিষ্টি। মিষ্টি কই? এটা তো পলিসি। হ্যাঁ, আমি কি কইছি যে এটা মিষ্টির কার্টুন? এটা তো পলিথিনই। শোনেন বেয়াই, আমি যদি কার্টুনে করে মিষ্টি আনতাম তাহলে কি তো একটা মিষ্টি কম আসতো না? এই জন্য আমি দোকানদারদের কইছি পলিথিনে করে দেন, একটা মিষ্টি বেশি আইব। তাই আমি গুইন্না গুইন্না আমারে সহ 7টা মিষ্টি নিয়ে এসেছি। আবাজান, মিষ্টিগুলা সবারই দে একটা একটা করে, সবাই আমি মিষ্টি মুখ করুক। তোর খালা মিষ্টি আনছে, এত দামি মিষ্টি। মিষ্টি কই? আমি তো দেখতেছি এটা পলিথিন। আরে কই থেকে বেয়াই আপনি এটা পলিথিন দেখলেন? হ্যাঁ, এই যে আম্মা দামের পিস। আব্বা ভালো করে মতো করে খান কিন্তু ধরো। আর এই যে এটা হচ্ছে এই যে তোমার পিস। আর হে খালা একটা তো বোনাস, এটা কি আমার লাগে দুইটা আনছো? বোনাস না বাজান, আমি তো আমারে সহ গুইন্না 7টা আনছি। ওইটা তো আমার ভাগে, দে আমার দে। মিষ্টির সাইজটা বেশি বড় হয়ে গেল না? দোকানদার কইছিল আরো ছোট করতে, আমি না দোকানদারে কইছি স্ট্যান্ডার্ড সাইজ করতে। এটা খাইতে অনেক মজা, খাই দেখ বাজান, খা, আমিও খাই। ভালো করছেন, মজা আছে। জামাই, তোমার খালায় যে মিষ্টি আনছে, এই মিষ্টি সম্পর্কে কিছু কইবা না? কেন কমু না? আমার খালায় তো খালি হাতে আসে নাই, জন প্রতি 1 পিস করে মিষ্টি পড়বো এরকম আন্দাজ মিষ্টি লয়ে আসছে। আর আপনি কি করছেন? এই বিয়া দেওয়ার পর থেকে আপনি যে এতবার বাড়িতে গেছেন আমার বাড়িতে, জীবনে হাতে করে কোনদিন কোনো কিছু লয়ে গেছেন? হ্যাঁ, পুতলা করে বাতাস লয়ে গেছেন আপনি। যত সব। এই খালা তুমি চলো তো। পলিথিনটা ফেলাইস তো বাজান, কামে লাগবো। না না ফেলাইছি না। এই আপনি সরেন, এই সরেন তো, সরেন, যাইতে না যান। আব্বা আমার খালা শাশুড়ি যেহেতু আইছেই, একটু বাজারে যাও না, একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসো, তাহলে আমাগো মান ইজ্জত কিছুই থাকবো না। আচ্ছা ঠিক আছে, যাবো। যা যা, তুই ভিতরে যা। এই যা যা, ভিতরে যা যা। বাবা, আপনার তো ডায়াবেটিস। যা যা যা। ও মাইয়া তো ভাই কয়ে গেল, আমার কোন থাকে, আমার খাকি খাইছে, আমার বাড়ির ফল ফাটি এমন কোনো কিছু নাই, হ্যাঁ খাই নাই। আজ তোর খাবার সামনে কয়ে গেল, আমি বলো অনেক কিছুই খাওয়াই না। তুম তাতে পারবে না। বাড়ির ভিতরে কোনো ভালো মতো রান্না বান্না হইলে মুশকিলে আমার বাড়িতে আয়া পড়ে। আর আমার ক্ষেতের বেগুন সব খাওয়া হয়েছে, তারপরও আমি বলে কিছুই খাওয়াই নাই। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। কি ব্যাপার সাহেব বলেছি, তোমার কি হয়েছে এরকম চুপচাপ বসে আছো? আম্মা, আমার লাগে কিন্তু বিরাট বড় অন্যায় হয়ে যেতেছে। তো কি হয়েছে আমার একটু খুলে কো। আম্মা,
আমি কি এই বাড়ির জামাই না? বড় জামাই, সে তার খালারে দাওয়াত করে এনে খাওয়াইতেছে, তাহলে আমি কেন আমার বাপ মায়ের দাওয়াত করে এনে খাওয়াইতে পারবো না? আমি একটা সিদ্ধান্ত নিছি, আর যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার বাপ মায়ের দাওয়াত করে দুইটা দিন খাওয়াইতে চাই। 2 মাস হলো তোমার বিয়ে হয়েছে, আর 2 বছর ধরে আমার বড় মাইয়ার বিয়ে হয়েছে। এই প্রথম আমার বড় মাইয়ার শ্বশুর বাড়ি থেকে মেহমান আসলো, এইটা নিয়ে তোমার শ্বশুর যা খ্যাস 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 করতেছে। আর আম্মা, বিয়ার বয়সে কিছু আসে যায় না। বড় কথা হয়েছে গিয়ে যে সেও জামাই, আমিও জামাই, তার যেটা অধিকার সেটা তো আমারও অধিকার, তাই না আম্মা? মুনা, তোর জামাইরে বুঝা, একবার যদি কাউরে নিয়ে আসে তাহলে কিন্তু আমি আর তোর বাপ সামলাইতে পারবো না, বলে দে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি কইতাছি কেউ আইবো না। না আসলে ভালো, ভুল করো না জামাই বাবা। হ্যাঁ, তাহলে কিন্তু সারে সর্বনাশ হয়ে যাবে। যদি তুমি ঘর জামাই থাকতে চাও। এটা কি হইলো? মার লগে মিলা আমার অপমান করলা। এই তোমার বোনেরে দেখো না, সে সব সময় কেমন দুলাভাইয়ের পক্ষ নিয়ে কথা কয়, আর তুমি আমার লগে মিলা আমার অপমান করলা। তোমারে যে আব্বাই গাধা কয় না, একদম ঠিকঠাক কয়। তুমি দেখতাছো আব্বার মাথা কত গরম, আব্বা কি কি করতেছে, সিলাইতেছে, এই করতেছে, সেই করতেছে, বাজার করতেছে না। এখন আমার শ্বশুর শাশুড়িরে যদি তুমি আনো, তারা অপমানিত হইব না? তুমি এটা বুঝো না? ও, এই কথা আগে কইবে না? আমি তো এমনি করে চিন্তাই করি নাই। তোমার মাথায় কিন্তু মেলা ভর্তি। হয়েছে, ঢং করা লাগবে না। বাবা কেমনে, মাথার মধ্যে তো কিছু নাই। চলো এখন দেখে আসি ওই দিকের খবর কি। অবিয়ান, বিয়ান, আরে খাবার নিয়ে আসেন, তরকারি নিয়ে আসেন, খাই। কই? এই যে বিয়ান সাহেব, গরম গরম। এইসব কি? আসল জিনিস কই? মহিমা, আসল খাবার খুঁজতেছেন? এই তো আসল খাবার। এই যে, আর কইছি তো, এই যে রোস্ট, কুরমা, কালাবোনা, এইগুলাই আসল খাবার। আপনি যেটা খুঁজতেছেন না মহিমা, সেইটা এই বাড়িতে পাবেন না, তাই না ভাইজান? কি কও? হ্যাঁ, মাছ মাংস পোলা এগুলো কিছুই নাই? তাহলে এটা কি? এইটা খেলা, এটা কি? এটা বাগুন বাজে, মাঝখানটা ফাইরা বেজে দিছে আচ্ছা, বুড়া সহ। এইটা কি বাবা? এটা হইতাছে বাগুনের লেটকা ভর্তা, বাগুন সিদ্ধ কইরা কচ্চা বানাইছে। ওইটা কি? আর এটা হইতাছে বাগুনের সালু। অবিয়ান, এই বাগুনের তরকারি ছাড়া আর কি কিছু নাই? বিয়ান সাহেব, সারা মাস বাগুন খাই তো, বাগুনের অনেক কিছু পারি আমি, খালি সময়ের অভাবে দিতে পারিনি টেবিলে। আম্মা, আব্বাই আজকেও বাজার করে নাই? অনেক কইছি মা, চাই না। আরে খালা, তুমি বাগুনের 3টা আইটেম দেখে কাইতে গেলা। আমার শাশুড়ির পক্ষে যদি সম্ভব হইতো এই বাগুন রইদ দিয়া হুগায়া হুটকি বানায় তোমার খাওয়ালে। তুই কি আমারে তোর শ্বশুর বাড়িতে অপমান করার জন্য আনছস? হ্যাঁ, আমি তো এই অপমান সহ্য করে এখানে থাকুম না। আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। তুই আমার একটা ভ্যান আইনা দে, কিন্তু ভ্যান ভাড়া 50 টাকা। বিয়ান সাহেব, রাতে তো বাগুনের সালুন বালুন খান, সকালে উঠলে আমি ভালো কিছু খাবো। আপনি যে কি ভালো কিছু করবেন সেটা আমি বুঝতে গেছি। আমি যে 7টা মিষ্টি আনলাম এত দামি দোকান থেকে, এত দামি মিষ্টি, ওইটাই আমার পুরো লস হয়ে গেল। আমি থাকুম না, আর থাকুম না। তুই বসে রেছিস কেন? যা ভ্যান নিয়ে আয়। আচ্ছা খালা, আমি একটা কথা কই, বিয়া তো করছি এই বাড়িতে, এটা তোমার শ্বশুর বাড়ি, আর তো কোনো শ্বশুর বাড়ি নাই। বিয়া করে তো পয়সা গেছি, দুনিয়ার কি প্যাক ওর আমার ঠিক মতো জিনিস খাইতে দেয় না। আমি যে আমার কোনো আত্মীয় স্বজন এই বাড়িতে আনবো সেই উপায় নাই। সবসময় 1 লাখ লাগে, 1 লাখ নিজে দিতে হই। আমি অনেক শখ করে তোমার এই বাড়িতে লই আইছি যে তোমার এটা দেখবো, আমার কত কষ্ট খারাপ। তাহলে তুমি যদি জায়গা দিলে আমি কার লাগে আমার দুঃখের কথা কমু। আমি 1 লাখ আর সহ্য করতে পারতেছি না খালা। খালা, তোমার আমার অনুরোধ লাগে, তুমি যাও না। আমার মুখটার দিকে চাই হলো, তুমি বাড়ি থাইকা যাও। এই খাওয়ানোর সমস্যা তো আমি তোমার কথা দিতেছি, কালকে থেকে এই খাওন দাওয়ানোর যদি কোনো পরিবর্তন না হয় তাহলে
তাহলে আমার হোর লোক আমি টেস্ট পার করে লাম এর কথা বলি। তোর আর স্পার করা লাগবো না, কালকে আমি নিজেই আমার খাবার ব্যবস্থা করুম। স্পার কি করার দরকার সব আমি করুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই এখন চুপ থাকো, খালো খাইবো, ঠিক আছে? আমি বাইরে ভাত বেশি দিও না। বাইরে। এই সাপ আর একটা বেগুন বেগুন তো হিসাবে ও আচ্ছা। এই তো স্বাদ, অনেক স্বাদ হয়েছে। খান। আমার সাথে রাতের রান্না তুই সবাই ভাবছি কিন্তু আমার হাতের রান্না খুব প্রশংসা করে। বাগুন 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 বাগুন, আমার জীবনটা একটা বাগুন ক্ষেত বানাই দিল। আচ্ছা তুমি এত অস্থির হও না, একটু মাথা ঠান্ডা করো। খালি আমার মাথাটা ঠান্ডা করতে হইব, তোমার বাপের মাথাটা দেখছো না? এই লারে কইতারো না মাথাটা ঠান্ডা করতো। হ্যাঁ, লোকটা তো ইচ্ছা করে এরকম করতেছে। আমি তোমার বাড়িতে আসি, ঠিক আছে, তোমার বাপে 3 বেলা আমারে 6 মাস ধইরা খালি বাগুনই খাওয়া যেতেছে। সকালে বাগুন, দুপুরে বাগুন, রাইতে বাগুন, ঠিক আছে মানলাম। আমার হৌরে আমারে সম্মান দেয় না, খাইলাম বাগুন। আমার খালায়, আরে আমার খালা তো তার বাগিনার বাড়িতে প্রথম বাড়াইছে, তাই না? তার এর আবার অপমান করা কি ঠিক হইলো? তারও 3 বেলা খালি বাগুনই খাওয়াইতেছে। কতবার করে কইলাম আব্বা, কইলা বর্তমান আমার খালা এবং আমার খালার আমি মায়ের চোখে দেখি এটা ভালো জিনিস বাজার থেকে নিয়ে আসে না, যেটা টাকা খরচ হবে এজন্য সে কিছুই আলো না বাজার থেকে। কিপটা তুমি তো জানোই আমার আব্বা একটু এরকম। আমার কি মনে হইতেছে জানো, আমার খালা শাশুড়ি যে বাড়িতে আইছে এটা আমার আব্বা মাইনা নিতে পারে নাই, মানে আব্বা পছন্দ করে নাই, এই জন্য মনে হয় আব্বা একটু এরকম করতেছে। ও, তো তুমি তাইলে তোমার বাপের সমর্থন দিতেছো, তার পছন্দ হয় না আমার খালারে, এই জন্য সে যা খুশি তা আমার খালার সাথে করতেছে। শোনো বউ, আমি ভালা করে তোমারে কয়ে দিতেছি, আমার খালারে আমি আমার নিজের মায়ের মতো করে দেখি, তার কোনো অসম্মান কিন্তু কোনোভাবেই আমি সহ্য করবো না। তোমার বাপের কয়ে দিও কথাটা। আচ্ছা আমি ভালো করে আব্বারে বুঝামো, আম্মারে দিও, আব্বারে ভালো করে বুঝায় কালকে বাজারে পাঠামো, বাজার থেকে ভালো মন্দ বাজার করামো। তুমি এখন একটু শান্ত হও। ঠিক আছে, শুধুমাত্র তোমার কারণে, তোমার কারণে তোমার কথাটা আমি রাখলাম, আরো একটা দিন আমি তোমার সময় দিলাম, কিন্তু 1 দিনের পরে আর একটা সেকেন্ডও কিন্তু আমি সময় দিব না। এরপরও যদি তোমার বাপে নতুন করে বাজার না করছে, আমার খালারা যদি ভালো মন্দ না খাওয়াইছে, তাইলে কিন্তু একটা বিশাল ঘটনা ঘটে যাবে। আমি যদি খালি আরেকবার খাইতে বইসা বাগুন দেখছি টেবিলের মধ্যে, তাহলে তোমার বাপের আমি একটা বাগুন খেত বানাই দেবো, কয়ে দিলাম। আচ্ছা আরে বই লেগে যাও। ওই আবার বইছ কারণ আসার সময় টাকা লয়ে আসবে, যেন বাজার করতে পারে ভালো মতো। তো গাছের মধ্যে এত বাগুন ধরে করতে কত কষ্ট করে ধরছে মুরগিটারে। এই উঠানে এত চিল্লা চিল্লা হাউ গাও কিসে? আরে কি হইতাছে? এই কি হইতাছে এই জায়গায়? ওই খবরদার, তোর তো বড় সাহস, আমার পালা মুরগিটা ধরছে। আমার এত বড় সাহস, আপনার বাড়িতে আসার পর থেকে খালি বেগুন 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 আর কি জানে কি পাতা জানে, পাঁচাক। এই শাক পাতা আমরা খাই না, আমরা বংশীয় ঘরের মাইয়া। এই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠতেই এই মুরগির পিছে গোল 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 করে ঘুরা মুরগিটার বহুত কষ্টে আমি ধরছি। মুরগির ঝোল দিয়ে আমরা ভাত খাবো না রে বাজার। বিআইন সাহেব, আপনি আমার বাড়ির মেহমান, সম্মানিত লোক, আপনার প্রতি সম্মান রেখে বলতেছি, মুরগিটা ছাইড়া দেন। এই মুরগিটা আমি অনেক কষ্ট করে লাইলা পাইলা বড় করছি, এখন যেই সাইজ হয়েছে বাজারে নিয়ে গেলে 500 টাকা পাবো। চুপ করেন, আমাদের মেহমান বিয়ান সাহেব সকালে কিনা মুরগির পিছে গুল 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 ঘুইরা মুরগিটা ধরছে। জবাই করতে দেন তো। হ্যাঁ আব্বা, মেহমান মানুষ তো, জবাই করতে দিই। আব্বা আপনি রহমত করেন না, কতদিন ধরে মুরগির মাংস দিয়ে ভাত খাই না আব্বা, জিব্বাটা সয়রা পড়ে গেছে বেগুন খাইতে খাইতে। আমার শাশুড়ি হাতের রান্না যে মজা, সেই যদি এই মুরগিটা রান্না করে, পাতলা জল দিয়া জল দিয়া রাত্রিবেলা তখন ভাতের লুকমা তখন মুখে দিবেন আব্বা। ভাই তোমার মুখের রস ফেলাইতেছে। তোর মুখে যখন রস আয়া পড়ছে, রসটা কিনলে খা, মুরগি খাইস না। আব্বা, এটা কিন্তু এবার করে বাড়াবাড়ি হয়ে গেল গা।
আমনে সবসময় আমার এক খোড়া দেন, ঠিক আছে মেনে নিছি, আমি পুরান জামাই পুরান হয়ে গেছি, যা খুশি তা কইতে পারেন। আমার খালা তো পয়লা বর্ত নাই সে বাড়িতে, এটা মেহমান রে আপনি এমনি অপমান করতেছেন, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে গা, তাই না? তুমি কি তোমার বাজারে কিছু একটা কইবা নাকি আমি একটা কিছু করলাম আজকা? আব্বা আব্বা একটু শান্ত হন না, মুরগিটা খাক, এমন করেন না আব্বা। আমার মুরগি জব করলে আমি কিন্তু দাও দিয়ে সবটিরে কোবামো, ভালোই বানা করে দিলাম। আমার মুরগিটা ছাড়ে দাও, আমার মুরগি ছাড়লে আজকে এখানে খুব খারাপ হয়ে যাবো। আরে আমার মুরগি ছাড়তে কো, আমার বাজান বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বেয়াই আপনি দাঁড়ায় রয়েছেন কেন? বসেন, আমাদের সাথে খান। না না বিয়ে না, আপনারা খান, আমি আজকে একটু আগে খায়া ফেলাইছি। তরকারি খান। আম্মা কই? আজকা কিন্তু আমি খাওয়ার টেবিলে বই একটা কথা সাফ সাফ করে কয়ে দিতেছি, 6টা মাস ধরে টানা 3 বেলা বেগুন খাইতে 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 আমার রক্তটা পর্যন্ত বেগুনের লান রং হয়ে গেছে। আজকা আমি আর এই ষোলো মিল্লা নিজের হাতে মুরগিটা জবাই দিছি। এই মুরগির মাংস যদি আজকে না পাইছি, আজকে যদি আবারও বেগুন দিচ্ছি, তাহলে বেগুন কিন্তু বেগুনের জায়গায় থাকবো, আমরা কিন্তু প্রাইস করতে পারবো। আচ্ছা মা, এই বেগুন কেন টেবিলে রাখছো? আছে তো, অস্থির হইতেছিস কেন? বিয়ার শেফের জন্য স্পেশাল। একটা মুরগি জবাই দিয়ে মুরগিটা রান্না করলো, 1 পিস মাংস দেয় মানুষটি মানুষ, তারপরে ঠ্যাঙ্গের মাংস 1 পিস, বাকি মানুষ কি খাইবো? কি করছো এটা? এই শোন, ওই আজকে না আমার একটু ক্ষুধা লাগছিল তো, আমি একটু আগে বইছিলাম তো, তোর মা ওই প্লেটে সব মাংস দিছে, আমি না ওই তালে তালে খায়া ফেলাইছি। হঠাৎ করে তোর মা কইলো বাড়িতে মেহমান আছে, হ্যাঁ ওই বিয়াইন খাই কি খাইবো, ওর ওই এর জন্য 1 পিস রাখছে, ওই 1 পিস দিয়ে খাক, তোরা আজকে বেগুন দিয়ে সালাই দে। এই আব্বা, আপনি কামটা করছেন কি? মাংস সব আপনাকে একে খাই ফেলাইছেন, আমাকে কইতেছেন বেগুন খাইতে। হ্যাঁ বেগুন খাইতে খাইতে ভিতরে চয়রা পড়ে গেছে, আমি সেই দুপুর থেকে না খেয়ে রয়েছি। হ্যাঁ আমি রাত করে একটু পেট ভরে ভাত খামু, আর আপনি সব মাংস একে খাই ফেলাইছেন। আব্বা আমি না আপনার ছোট জামাই, আমার জন্য ছোট্ট একটা পিস হলে তো রাখতে পারতেন। কথা নাই বার্তা নাই, আমি যে বাড়ির বড় জামাই, তোমার মুরব্বী আমার সামনে ফাল দেখা হয়ে গেছে মিয়া। তুমি ছোট জামাই, তোমার জন্য 1 পিস মুরগি রাখবো মানে? তোমার জন্য তুই 1 পিস মুরগি রাখে, তাহলে আমার লাগে তো রাস্তা খাসি রান্নার কাম আছে, জিজ্ঞাসা খাসি রাস্তা নাকি? আব্বা এটা আপনি কোন কিসিমের কথা বললেন? কথা তো আমার মাথার দুইয়া তুলে গেছে। আম্মা শুনছেন আব্বা কি কইছে? আব্বা বলে খাই তো তালে 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 পুরা মুরগি খেয়ে লাইছে। হ্যাঁ আমগোর বাইক কি কোনো তবলসি আছে? বয়ে বয়ে কি তবল বাজাইতেছিল, তবলার তালে তালে পুরা মাংস খেয়ে লাইছে? এটা কোনো সাধারণ কথা খালা, এটা তো অস্বাভাবিক কথা। এটার মধ্যে তো আমি পূর্ণরম গন্ধ পাইতেছি। ঠিক কইছ বাবাজি, এই গন্ধ আমিও পাইছিলাম, বুঝছো? এই গন্ধ পাইছিলাম দেখাই মাংস সবাই পলিথিনে। হাই হাই খালা, মাংস তুমি কই পাইলা? শুনবি ওই বললাম এই দাঁড়াও, তুমি কি? তুমি এনে কি করতেছো রান্নাঘরের সামনে? কিছু কইবা? আরে কমু, তুমি কি রান্না বান্না সরাই ফেলাইছো? না, এই যে সব আয়োজন করে নিলাম, এখন চড়াই দিমু। ভালো করছো। মুরগির মাংসের মধ্যে বেশি করে বেগুন দিবা। কি কইলে তুমি? বেগুন বেগুন। আমার বাপের জন্ম তো আমি কোনোদিন শুনি নাই যে মানুষ বেগুন দিয়া মুরগির মাংস রান্না করে। আপনি কি ঠিক আছেন? আমি ঠিক আছি, তুমি মুরগির মাংসের মধ্যে বেশি করে বেগুন দিবা। বেগুন দিয়া মুরগির মাংস কেউ খাইতে পারবো? এটা কি কইলেন? হ্যাঁ, আপনার নাম তো ইতিহাসের খাতায় উঠে থাকবো যে বেগুন দিয়া মুরগির মাংস রান্না করতেছেন। আরে এই জন্যই তো দিবা, যাতে কেউ বেশি করে খাইতে না পারে। আর যদি পারো বাড়ির পিছনে খেতের থেকে পাট শাক না পাট শাক দিব মুরগির মাংসের ভিতরে। এত নির্লজ্জ আপনি কবে থেকে হইলেন? আপনি তো কোনো কথাই গায়ে লাগবো না। জামাই বাবাজি এই প্রথম তার খালারে নিয়ে এসে বাড়িতে, হ্যাঁ আমার যে কতগুলো কইবো, এটা তোমার কলজার মতো লাগবে। তখন আমি কি করব? হ্যাঁ আপনি কয়ে দেন, আমি তখন কি করব? আরে এরা কিসের মেহমান? এরা আমার বাড়ির উপরে আইসা আমার মুরগি ধরে নিজের হাতে জব করে, এ করে তো না খায় রাখা উচিত। আচ্ছা, মুরগি দেখছেন না, শখ করে একটা মুরগি জব দিচ্ছে, কি দুনিয়া উদ্ধার হয়েছে। যদি পারেন আপনি বেগুন দিয়া মুরগি রান্না করে দেন।
তোমারে বিয়া করে না আমার সংসারটা ধ্বংসের দ্বার প্রান্তে। আচ্ছা ঠিক আছে, বেশি করে জল তো দিতে পারবা। বাবা আর মাংস দিবা 1 পিস, বেশি চাইলে গোবা শেষ হয়ে গেছে। এতগুলো মানুষ 1 পিস করে মাংস দিবা আর বাকি মাংস ঘরে লুকায় রাখবা। এই মাংস 7 দিন ধরে খাওয়াবো। আমি পারবো না পিস করে মাংস রাঁধতে। আর পারবা, যাও যাও যাও, তাড়াতাড়ি রান্না করো আর মাংসগুলো বাকিগুলো লুকায় রাখবা। যাও যাও তো, আরে যাও তো। এই ঠিক আছে। করব না। আমি যখন দেখলাম ওনার শ্বশুর এই মাংসর কড়াইটা নিয়ে লুকায় রাখতেছে, আমিও পিছে পিছে তাকে তাকে থাইকা তরকারি গুলারে পলিথিনে বসছি। পলিথিনে বইরা কিচ্ছু মারা রেখে দিছি খাওয়ানোর সময় নিয়ে। সাব্বাস খালা সাব্বাস, আমি জানতাম আমার খালা একটা জিনিস, আমি কইছিলাম না তোমার বাপের যদি কোনো সাইজ দেওয়ার মানুষ থাকে এটা আমার খালা। হ্যাঁ, বাঘের উপরে গেলাম টাক থাকে, তোমার বাঘের উপরে আমার খালা হইতেছে একটা টাক। খালা তার থেকে তো মাংস দাও খাই। মা আপনি কামটা একবারে একের কাম করছেন। দেন, আমার কাছে দেন, আমি ছিঁড়ে দিতে। বিয়াইন এই কাজ করেন না। আপনি 2 পিস দেন, আপনি নিয়ে বাকিটা আমারে দেন। আরে আমি খাই নাই তো। আরে আরে আমার লেগে 2 পিস রাখেন না। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। আরে আল্লাহ রে, ও কি এ কি সর্বনাশ হলো? ওরে আমার কমর গেল গেল রে গেল। কি আছে? আরে বিয়ান সাহেব, আপনি এনে বই রয়েছেন, কি হয়েছে? আমি এখানে শখে বসে রয়েছি, শখে। আপনি দেখেন না এই জায়গাটা ভিজা, আমি পইরা গেছি। ব্যথা পাইছেন? না না, ব্যথা পাই নাই। মানুষকে পইরা গিয়ে ব্যথা পায় না? আপনি কেমন কথা কইলেন? আমি তো ব্যথা পাইছি। এত বড় সর্বনাশ আমার বাড়িতে কেমনে হলো? হ্যাঁ বাবা, বাবা আপনি কেমনে বললেন কোন তো? আপনার হাড়গোড় সব ঠিকঠাক আছে তো? আমার হাড়গোড় কিচ্ছু ঠিক নাই। আমার হাড়গোড়, এই যে কোমরের হাড়গোড় ঠকঠক ঠকঠক করে বাড়ি খাইতেছে, আর আমি শব্দ পাইতেছি। আমার জানটা বাইরে যেতেছে, কোমরটা গেছে। বেআইন, আমার কোমরটা গিয়েছে। উনি আল্লাহ রে। আমার আমার ডাক্তার ডাক্তার জামাই বাবাজি, ও জামাই বাবাজি, তাড়াতাড়ি আইসো এদিকে। ওরে ডাক দেন, ও বাইক নাই ডাক দেন। ওরে বাবা, ও বাবা, বাবা এরে বসেছো তুমি, কি হয়েছে? আমি শখে সিঁড়িতে বসি নাই। দেখ, তাকাইয়া দেখ, ফেনা, সাবানের ফেনা। কে জানি সাবানে পানি ফেলছে। আমার তো মনে হয় আমার ইচ্ছা কইরা ফেলাইছে। আমার কমর গেছে বাজার, আমি গেছি। আমি আম্মা, এই সত্যি তো সিঁড়ির মধ্যে তো সাবান পানি পড়ে রয়েছে। আম্মা সত্যি করে কোন তো, এই সিঁড়ির মধ্যে তো এই সাবান পানি থাকার কথা না, নাকি আপনি ফালাইছেন? আল্লাহ, এটা কি কথা বলে জামাই বাবাজি? আমি করবো মানে? আমি একটা কিচ্ছু জানি না বাবাজি। কে সাবান পানি ফালাইছে? বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না জামাই বাবাজি। আপনি ফালান নাই? আমি ফালাই এই রিনা, এই রিনা, এই তুমি করছো এই কামটা? এই সিঁড়ির মধ্যে তুমি সাবান পানি ফালাইছো? না না না, আমি তো কোনো কাপড় চোপড়ই ধুই নাই আজকে। এটা কি আসানক কথা আম্মা? আপনার বাড়িতে আপনি ফালান নাই পানি, আপনার মাইয়া ফালাই নাই পানি, তাহলে কি বাড়ির মধ্যে জিনাইছে নাকি পানি ফালানোর জন্য? জামাই, তুমি আমার দিকে তাকে কি বলতেছো? আমি কি জামা কাপড় ধুই যে আমি এখানে সাবানের ফেনা ফেলামু? হইছে হইছে ভাই, চুপ করেন। আপনারা ঝগড়া করেন না। ও বাজান, ঝগড়া করেন না। বেআইন, আপনারা চুপ করে ঝগড়া করেন না। বাবা, আমারে ঘরে তুইলা লয়ে যাও। আমি ছোট জামাইরে লয়ে না, কোনোভাবেই হিসাবটা মিলতেছে না। এই যে খালার লগে ঘটনাটা ঘটলো,
তোমরা সবাই কইতেছো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, কিন্তু আমার মনে হইতেছে কেউ না কেউ ইচ্ছা করে এখানে পানিটা ফেলাইছে। কি করতেছো তুমি? তোমার মাথা মাথা খারাপ হয়ে গেছে? কে পানি ফেলাইবো? আমার বাড়িতে তো কোনো ছোট বাচ্চা কাচ্চা নাই যে পানি ফেলাই দিছে। ছোট বাচ্চা নাই, তো ছোট লোকটা আছে না, এগুলো নাকি? কোন ছোট লোক? তুমি কি আমার বাপের কথা কইতেছো? আরে তোমার বাপে তো আগের থেকে ছোট লোক, নতুন করে আর কি হইবো? আমি ওই ছোট জামাইয়ের কথা কইতাছি আর কি। না, কার এত বড় সাহস নাই। আমার কাছে মনে হইতেছে কি কেউ মনে হয় কাপড় চোপড় ধুয়ে টুয়ে নিয়ে যেতেছিল, তখন ওইখান থেকে পানি পড়া জায়গাটা পিছলা হয়ে গেছে। এই আরে তুমি তো বুঝতে পারতেছো না, ছোট জামাইও আকামটা করতে পারে। আমার খালাই বাড়িতে আসার পর থেকে আমার খালার আদর যত্ন করতেছে না সবাই, এর আদর যত্ন তো একটু কমে গেছে গা। হ্যাঁ, এই চিন্তা কইরা আমার খালার এই বাড়ি থেকে বিদায় করার চেষ্টা করতে পারে। না, আমার বোন জামাইয়ের এত বড় সাহস আছে সেই ধরনের কাজ করবে? আমার কাছে কি মনে হইতেছে জানো, কেউ মনে হয় কাপড় ধুইতে যায় ওইখানে পানি পড়ছিল। তুমি না বউ ব্যাককল কিসের আছে নাকি? তুমি আমারে ব্যাককল মনে করো কোনটা? কেউ যদি কাপড় কেচ্ছা লইয়া যায় তাহলে কাপড়ের থেকে ফুটে ফুটে এত ডিফানি পরে? হ্যাঁ, তুমি ব্যাককল হতে পারো, আমি ব্যাককল না। কেউ না কেউ ইচ্ছা কইরা ষড়যন্ত্র করে এখানে সিঁড়ির মধ্যে পানিটা ফেলাইছে, যাতে সিঁড়িটা নামার সময় আমার খালা এরকম একটা উষ্টা খায় ফুইরা এমনি হাড্ডি গুড্ডি ভাঙ্গে। এইটার আসল কারণ তুমি খুঁজে পাই কইরাই স্যার। খালি খালি এসব চিন্তা করতেছো। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন তারে কিভাবে আমরা সেবা যত্ন করে সুস্থ করব সেই চিন্তা করতে হবে। অযথা চিন্তা করে এসব বাদ দাও। কইলে হয়ে গেল, আপনি বললেন বাদ দাও, আমি খালি বাদ দিয়ে দিলাম। অত হস্তা মনে হয় না? এতদিন ধরে আমার লগে চলতেছ, আমার চিনো না? আমি কি সহজে সারা দিনের পাত্র নাকি? আমার খালা, আমার মায়ের সমান খালাটার লগে কি একটা আকাম করছে, এমন ভাবে পড়ছে সিটার মধ্যে। আর একটু তো আমার খালা মরে গেল কইলে। হ্যাঁ, কোন ক্রিমিনালে যে আকামটা করছে হ্যাঁ রে বুঝে আমি ছাইরা দিব না? হ্যাঁ রে, আর শিকড়টা আমি খুঁজে পাই, শিকড়টা বাইরে করে একটা টান্দা গাছটা শুদ্ধ আমি তুলে দিলাম, তখন গিয়ে টের পাইবো আমি কেডা। এই কামটা আপনি করতে পারলেন? কি করে করলেন এই কামটা? হ্যাঁ, এই আপনি আমার কোনছেন এই সাবান পানি বুদ্ধিটা আপনারা কে দিল? তার নামটা খালি একবার আপনি আমার কোন। সাবান পানি দিয়ে পিছলায় ফালাই দিয়েছেন, ঠিক আছে, কোমর ভাঙছে, ঠিক আছে, যদি এর উপরে কিছু হইতো তখন কি করতেন? তখন তো থানা পুলিশ হয়ে যেত, জেলে যাইতেন। চুপ করো। ধ্বংস করছি, ফল করছি। এই বাড়িতে আসার পর থেকে একটা পর একটা অঘটন ঘটাইতেছে। ওর কাম নাই, কাজ নাই, খালি খাও আর খাও। সি 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 আব্বা, আমি সব শুনছি। আমি তো জানতাম আমার হোর একটা কিপটা, তার পকেটে 2টা পয়সা বাইরে নেই এ পর্যন্তই। আমরা যে একটা ক্রিমিনাল, আমরা যে এত বড় একটা খারাপ মানুষ, সেটা তো আমি চিন্তাও করতে পারছি না আব্বা। আপনি চুপ করেন আম্মা, আজকে আমার কথা কইতে দেন, অনেক সহ্য করছি। আপনি এরকম একটা কাজ কেমনে করলেন? আমার খালা আমার আমার নিজের মায়ের সমান, এই মানুষটা কি করছে? আপনার 2টা দিন আপনার বাড়ি থাকছে, 2টা ভাত খাইছে, আপনার চালের বস্তাতে 2টা চাউল কমছে, এই কারণে আপনি মানুষটা মাইরা দেওয়ার চেষ্টা করলেন। আরে আপনার যদি আমগুলো সহ্যই না হয়, আপনার সরাসরি কইতেন, আমরা চলে যেতাম আপনার বাড়ি থেকে। মানুষটা কি পরিমাণ কষ্ট করতেছে কোমর ভেঙ্গা বিছনার মধ্যে হইরা, একবার দেখছেন আপনি? জামাই, আমার না ভুল হয়ে গেছে। আমি আসলে ওনার ক্ষতি করতে চাই নাই। আমি চাইছিলাম ওনার একটু শাস্তি দিতে, ওনার কোমর ভেঙে যাবো এটা আমি বুঝি। চুপ করেন আপনি, চুপ করেন। আপনি অনেক কিছু করছেন, অনেক কিছু শুনাইছেন, আমি আর কোনো কিছু শুনতে চাই না। আমি আমি আপনার লগার কোনো কথাই কইতে চাই না। আমার শরম করতেছে আপনার কথা শুনতে। কোন বাড়ির বিয়া করলাম আমি? রিনা, তাই রিনা, জামাই বাবা, আপনি চুপ করেন আম্মা, আপনার একটা কথা কইেন না। রিনা, আপনার বাড়িতে যদি আমি থাকি, আপনি 2 দিন পরে আমারও মেরে ফেলবেন। ভিতরে গিয়ে বই রয়েছো না? খবর আছে? কত বড় আকাম চলতেছে না, তোমার কোনো খবর আছে? তোমার আমি কইছিলাম না, আমার খালায় যে উষ্টা খায় পড়ছে, পরে কোমরটা ভাঙছে, না কোনো নর্মাল ঘটনা না। তুমি তো কইলা বাড়িতে এরকম দুর্ঘটনা ঘটেই। তোমার বাপে নিজের হাতে পানির মধ্যে সাবান মিশায়া ফেনা বানায়া ওইটা ফালাইছে, জানো ওইখানে আমার খালা উষ্টা খায় পড়া মরে যায়। এত বড় একটা ক্রিমিনাল তোমার বাপে। জিরাও। আব্বা, আব্বা তোমার জামাই সব কি কইতেছে? তুমি এরকম খারাপ কাজ করছো? এত জঘন্য একটা কাজ তুমি করছো? না রে মা, আমি তো
মনে করছিলাম যে ওনার একটু শাস্তি দিব, পইরা একটু ব্যথা পাইবো, কিন্তু এত বড় দুর্ঘটনা হইব আমি ভাবতে পারি না। মানে আমার ভুল হয়ে গেছে। জামাই, এই তোমার খালার চিকিৎসা করতে যে টাকা খরচ হইব সব টাকা আমি দিয়ে দেব। হইছে? তোমার বাপে কি কইছে শুনছো? তার নিজের যে বুকের মধ্যে অপারেশন করতে হইছে ওইটার টাকাটাই সে দেয় নাই, তার পকেট থেকে ওই টাকাই বের হয় নাই। তার মতো মানুষ যে আমার খালারে 2 বেলা ভাত ঠিক মতো খাইতে দেয় না, সে আমার খালা অপারেশনের টাকা দিবে? আর কত মিছা কথা কইবেন মিয়া আপনি? আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি আর কোনো বাড়তি কথাবার্তার মধ্যে নাই। তুমি খাড়া রইলা কেন? চলো। আব্বা, এরকম একটা জঘন্য কাজ তুমি কেমনে করলা, কেমনে করতে পারলা? তোমার কাছে আমরা যদি এতই বোঝা হয়ে থাকি তাহলে আমাকে কয়ে দিতাম, আমরা এই বাড়ি থেকে চলে যেতাম, আমার খালা শাশুড়ি আইতে মানা করতাম। আব্বা, আপনি যে এরকম একটা জঘন্য কাজ করবেন সেটা আমি কোনোদিন কল্পনাও করিনি। আরে ভালো হয়েছে যে এই বাড়িতে আমার আব্বা আম্মা আসে নাই, তাহলে তো তাগলক আপনি একই কাজই করতেন। সি 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 সি, আব্বা, এই বাড়িতে কত স্বপ্ন নিয়া বুক ভরা আশা নিয়ে আইছিলাম তো ঘর জামাই থাকবো, আর এখন দেখতেছি আপনি একটা ক্রিমিনাল। যে পরিমাণ ক্রিমিনালি শুরু করছেন, তবে জানি আমাকে দুইজন দিয়ে আপনি মাইরা প্রাণ। হ্যাঁ না, যেই বাড়িতে জীবনের কোনো নিশ্চয়তা নাই সেই বাড়িতে আর এক মুহূর্ত না। আরে আমরা চলে যাবো, আজকেই চলে যাবো এই বাড়ি থেকে। ঠিক, একদম ঠিক কথা বলছো তুমি। ছোট জীবনের জেনে নিরাপত্তা নাই, এরকম কিপটার ঘরের কিপটার বাড়িতে থাইকা তুমি ঘর জামাই থেকে করবা নাকি? চলো আমরা এখন এই মুহূর্তে গিয়া আমার খালার হলে আমি আমার বেজ্জামুগা। আর জীবনে কোনোদিন আমি আপনার বাড়িতে পা রাখবো না, আপনার মাইয়াও আসবে না, আমাদের যে সন্তান সন্ততি তারাও জীবনে কোনোদিন আপনার বাড়িতে আসবে না, আমাদের চেহারা কোনোদিন আর আপনারা দেখতে পাবেন না। এই তোমার বাপ যদি মরবো সেই দিনও আমি আইতাম না, তোমার আইতে দেবো না এই বাড়িতে। চলো। জামাই বাবাজি, আমার আদরের তো কোনো কমতি আসছিল না। আপনার লগে কোনো সুস্থ মানুষ থাকতে পারে না। আমি বছরের পর বছর আছিলাম, আর থাক আপনার লগে আমি আর থাকবো না। আমি আমার মায়ের কাছে থাকেন আপনি। সবাই যখন মায়ের জামাই বাড়িতে যাইবো গা, আমি আর এই বাড়িতে থেকে কি করব? আমিও মায়ের জামাই বাড়ি যাবো গা, দেখুম মাইয়ার জামাই আমারে কেমন সমাদর করে।